আগের দিনের একটা শনিবারের ভিডিও ছেড়েছিলাম, বাজারঘাটের ভিডিও। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে, বাৎসরিক পুজো মানে রবিবার। আর আমি বাবার বাড়িতে এসে দেখলাম এই যে জেঠিমা ঠাকুরের জন্য মানে যেসব লাগে আর কি ভাজাভুজি এইসব করছিল। আর আমার বড় মামি ওদিকে দুপুরের খাওয়ার জন্য যে আয়োজন হবে তো সেগুলো সবজি কাটছিল। আর এদিকে মা বললো তুই ড্রেসটা চেঞ্জ করে নে, এখানে কিন্তু আখটা তৈরি করা হয়নি, করতে হবে। আর যেহেতু আখটাই আমি তৈরি করতে পারি তার জন্য মা বাটাবুটি করে দিচ্ছিল। আর আমার দ্বারাই বাটাবুটি হবে না। আমি মাকে বললাম তুমি তাড়াতাড়ি বাটাবুটিটা করে দাও, আমি ঝপঝপ করে দিচ্ছি। আর এই যে আর একজন কোলের ধারে ঢুকে, দিদি আমি ওখানেই বসে দেখবো তুমি আখ তৈরি করছো। আমি বলছি যে না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমার প্রবলেম হবে। ও তবুও না, আমার ওখানেই মানে কোলের ধারেই বসেই ও আখ তৈরি করা দেখাবে। তো আমার আখ তৈরি করা প্রায় কমপ্লিট। আর এখানে কিন্তু তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেক কাজকর্ম ছিল। ব্রাহ্মণ যেহেতু বলছিল যে এটা আনো ওটা আনো, আরও মালা গাঁথা থেকে শুরু করে চন্দন বাটা এইসব যে টুকটাক কাজগুলো আমি করছিলাম, তার জন্য কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। ফাইনালি এখানে মানে হোমের সময় চলে এসেছি। হোমের আগে কিন্তু গীতা পাঠ, তারপর আমার মাকে ডেকে অনেক মন্ত্রতন্ত্র বলে পুজো আস্তি হয়েছিল। তো তারপরে এই যে হোমও প্রায় হয়ে এসেছে। এবারে ব্রাহ্মণ বলল যে সবাই একটা করে কাঠ আর ঘি দাও। তো আমার মা প্রথমে দিল, তারপরে আমি দিলাম, তারপরে এই যে আমার হাজব্যান্ডও দিয়েছে। তো তারপরে এখানে আমার বড় মামি আর এখানে বড় মামার মেয়ে, ওরা যেহেতু বাচ্চা তার জন্য ওর মা নিয়েই দিচ্ছিল। আর এখানে এর পরে দেবে আমার দিদিমা আর ভাই, আমার ভাইয়ের মানে ভাই বলতে মামার ছেলে। তো তার চোখে এমন ধোঁয়া লেগেছে, সে সবেদা গাছের ভেতরেই ঢুকে যাচ্ছে। তো দেখো কত নাটক হচ্ছে। বাবা মা তো তোমরা দেখতে পেলে। তারপরে এই যে বিকালে আমাদের এই যে বাবান আমার কোলে উঠে পড়েছে, ওকে একটু আদর করতে হবে। আর আমি তো বাড়িতে আসলে ওর দিদি ছাড়া কোনো কথা নেই, সারাক্ষণ আমার পেছন পেছন। তারপরে সন্ধ্যেবেলা লোকজন যেহেতু খাওয়া দাওয়া করবে, অনেক কাজকর্ম ছিল। আর এই যে লোকজন খাওয়া দাওয়াও করছে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, টাটা।